হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠিক আছে, তোমাদের যে এমসিকিউ সাজেশন ক্লাস চলছিল তার আজকে হচ্ছে কি আজকে বেসিক সার্ভিংয়ে তোমাদের ক্লাস করানো হবে। ঠিক আছে, এর আগে তোমাদের অনেকগুলো সাবজেক্টে এমসিকিউ ক্লাস এসছে, তার সাথে কি যে নিউমেরিক্যাল তোমাদের টপিকগুলো আছে তারও ক্লাস কিন্তু কি হয়েছে এসছে। এর সাথে তোমাদের বলে রাখি, তোমাদের যাদের ম্যাট্রিক্সের দরকার আছে তারা এই যে নাম্বার চলছে সেখানে কল করে জেনে নিতে পারো যে আমাদের কাছে কী কী ম্যাট্রিক্স আছে। আমাদের কাছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম যেটা আছে সেটা আছে। ঠিক আছে, তোমাদের সিভিল থার্ড সেমের দুটো ম্যাট্রিক্স আছে, তার সাথে ইলেকট্রিক্যালেরও ম্যাট্রিক্স থার্ড সেমের ম্যাট্রিক্স আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। তোমরা ইজি টু লার্নিংয়ের যে সাইট সেখান থেকে গিয়েও অর্ডার করতে পারো। ঠিক আছে, চলো আজকে আমাদের বেসিক সার্ভিংয়ের এমসিকিউ ক্লাস হবে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা কি আছে, দেয়ার আর টু স্টেশন এ অ্যান্ড বি হুইচ অফ দ্য ফলোয়িং স্টেশন ইজ স্টেটমেন্ট ইজ কারেক্টেড। যদি আমাদের দুটো স্টেশন থাকে এ আর বি, এ আর কি হচ্ছে বি, এটা হচ্ছে কি দুটো আমাদের কাছে স্টেশন আছে, তাহলে এখানের মধ্যে এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটা আমাদের কি আছে কারেক্ট আছে। তাহলে ফার্স্ট কি আসছে যে এ বি মধ্যে যে ফোর বিয়ারিং হচ্ছে সেটা হচ্ছে এ ফোর বিয়ারিং অফ এ বি লাইন হচ্ছে কি এ বি হচ্ছে ফোর বিয়ারিং। ঠিক আছে, ফোর বিয়ারিং আমরা জানি যেটা ফ্রন্টে আমরা যখন যে ট্রাভার্সের দিকে যখন যাই দেখি সেটা হচ্ছে আমাদের ফোর বিয়ারিং ফার্স্ট সাইডে, যেদিকে আমাদের ট্রাভার্সিং চলছে সেই সাইডে যদি সেকেন্ড পরের আমরা এটাতে যাই স্টেশনটাকে যাই যে লাইনটা পাই সেটাকে আমরা কি বলা হয় ফোর বিয়ারিং। তার মানে আমাদের এটা স্টেটমেন্টটা কারেক্ট। দেন কি আছে, ব্যাক বিয়ারিং ইজ বিএ। কোনো একটা লাইনের ব্যাক বিয়ারিং দেখতে হলে আমরা কি যে ডাইরেকশনে ট্রাভার্সিং চলছে তার উল্টো ডাইরেকশনের কি নিই রিডিং নিই, উল্টো ডাইরেকশনে যখন দেখছি এটা হয়ে যাচ্ছে কি ব্যাক বিয়ারিং। ব্যাক বিয়ারিংয়ের সময় আমরা এটাকে উল্টোভাবে লিখি বিএ, বিএ সেজন্য হয়ে যাচ্ছে কি আমাদের ব্যাক বিয়ারিং। নেক্সট তাহলে এটা আমাদের কারেক্ট আছে। দেন কি বলছে, দ্য ফোর বিয়ারিং অ্যান্ড ব্যাক বিয়ারিং এর মধ্যে ডিফারেন্স কত 180 ডিগ্রি। আমরা জানি যদি কোনো লোকাল অ্যাট্রাকশন না থাকে তাহলে অবশ্যই ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিংয়ের মধ্যে সবসময় কী থাকবে 180 ডিগ্রি কী থাকবে ডিফারেন্স থাকবে, 180 ডিগ্রি কী থাকবে ডিফারেন্স থাকবে। তার মানে থার্ড অপশনটা আমাদের কী হচ্ছে থার্ড স্টেটমেন্টটাও কারেক্ট, তাহলে অল অফ দ্য অ্যাভাব কী হয়ে যাবে আমাদের কারেক্ট। ক্লিয়ার। নেক্সট কি আছে, বাউডিজ রুলস ইজ অ্যাপ্লাইড টু। বাউডিজ রুল কেন কোথায় আমাদের কি করা হয় অ্যাপ্লাই করা হয়, আমাদের যখন ট্রাভার্সিং করি ট্রাভার্সিংয়ের সময় কি হচ্ছে, তাহলে এই কন্ডিশনে কি হলো এই যে ক্লোজিং এরার, এটা আমাদের হচ্ছে ডাইরেকশন অফ ট্রাভার্সিং। তাহলে এই যে ক্লোজিং এরারটা আমাদের এই যে এরারটা আমাদের রয়ে গেল, ঠিক আছে, এই এরারটাকে কি হচ্ছে ক্লোজ করার জন্য, এই যে আমাদের কোনো একটা ওপেন ট্রাভার্সকে ক্লোজ করার জন্য বা এই এরারটাকে কি করার জন্য ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে এই এরারটাকে মিনিমাইজ করার জন্য বা এই এরারটাকে কি করার জন্য এই এরারটাকে রিমুভ করার জন্য আমরা কি করছি দুটো রুলস কি করে আমরা ইউজ করি। একটা হচ্ছে কি আমাদের বাউডিজ মেথড, আরেকটা হচ্ছে কি আমাদের ট্রানজিট মেথড। একটা হচ্ছে কি আমাদের বাউডিজ মেথড যেটা এখানে দেওয়া আছে, আরেকটা হচ্ছে কি আমাদের ট্রানজিট মেথড। ঠিক আছে, একটা হচ্ছে কি আমাদের বাউডিজ মেথড, আরেকটা হচ্ছে আমাদের ট্রানজিট মেথড। বাউডিজ মেথডে কি হচ্ছে, যখন অ্যাঙ্গেল আর কি হচ্ছে লেন্থ, অ্যাঙ্গেল আর সাইড দুটোই হচ্ছে কি ইকুয়ালি ভাবে কি হচ্ছে প্রিসাইজ ভাবে ইকুয়ালি দুটোর উপরে ইকুয়াল প্রিসাইজনেস ভাবে সমানভাবে গুরুত্ব দিয়ে দুটোকেই আমরা কি করছি মেজার করে থাকি, তখন আমরা কি করব বাউডিজ রুল ইউজ করব। আর ট্রানজিট মেথডে আমরা অ্যাঙ্গেলকে যদি অ্যাঙ্গেল বেশি প্রিসাইজলি ভাবে কি করা হয় মেজার করা হয় তখন আমরা কি করব ট্রানজিট রুল কি করব ইউজ করব। তাহলে এখান থেকে বি থেকে মনে রাখবে কি বোথ, ঠিক আছে, বি থেকে কি মনে রাখবে বোথ অ্যাঙ্গেল আর সাইড দুটোই যদি প্রিসাইজলি ভাবে মেজার করা হয় তাহলে আমরা বাউডিজ রুল ইউজ করব। আর যদি শুধু অ্যাঙ্গেল কি হচ্ছে মোর প্রিসাইজলি ভাবে কি করা হয় যদি আমাদের মেজার করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ট্রানজিট রুল ইউজ করতে হবে।
ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, টু ক্লোজ দ্য ট্রাভার্স ফর অ্যাডজাস্টমেন্ট অফ ক্লোজিং এরর, আমরা ট্রাভার্সের ক্লোজিং এরর অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা কি করি, অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা এই বাউডিচ রুল কি করি, ইউজ করে থাকি। ক্লিয়ার? নেক্সট, if the smallest division of the vernier is longer than the smallest division of the কি হচ্ছে প্রাইমারি স্কেল, তাহলে কি হবে, সেই ভার্নিয়ারটাকে আমরা কি বলবো, যদি ধরে নিচ্ছি কি আমরা স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ারকে আমরা ভি দিয়ে দেখি, আর স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেলকে এস দিয়ে লিখি, কি বলছে, যদি আমাদের ভার্নিয়ারের যেটা আমাদের স্মলেস্ট ডিভিশনটা কি হয়, গ্রেটার হয় কার থেকে, আমাদের মেন স্কেলের থেকে, মেন স্কেলের যে ডিভিশন, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা রেট্রোগেট ভার্নিয়ার বলবো। ঠিক আছে, আমাদের ভার্নিয়ার হচ্ছে কি মেনলি তিনটে টাইপের কি হচ্ছে আমাদের ভার্নিয়ার থাকে, একটা হচ্ছে কি আমাদের ডাইরেক্ট ভার্নিয়ার, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আমাদের রেট্রোগেট ভার্নিয়ার, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি আমাদের এক্সটেন্ডেড ভার্নিয়ার। তাহলে এখানে কি হবে, ডাইরেক্ট ভার্নিয়ারে আমাদের কি হবে, যে এন নাম্বার অফ কি হচ্ছে ভার্নিয়ার স্কেল, এন নাম্বার অফ ভার্নিয়ারের যে স্মলেস্ট ডিভিশন এন নাম্বার, সেটা কি হবে আমাদের এন মাইনাস ওয়ান নাম্বার অফ কি হবে আমাদের মেন স্কেল। ক্লিয়ার? এটা হচ্ছে কি আমাদের ডাইরেক্ট ভার্নিয়ার, মানে ভার্নিয়ার স্কেলের মনে করো 10টা, এন ইকুয়াল টু যদি 10 হয় তাহলে 10টা ভার্নিয়ার স্কেলের স্মল ডিভিশন ইকুয়াল টু 9টা মেন স্কেলের কি হচ্ছে, মেন স্কেলের 9টা ডিভিশনের সাথে কি হবে, সমান হবে। ঠিক আছে, তার মানে একটা ভার্নিয়ার স্কেলের যে ডিভিশন, স্মলেস্ট ডিভিশন, সেটা মেন স্কেলের একটা স্মলেস্ট ডিভিশনের থেকে কি হবে, ছোট হবে। আর রেট্রোগেট বললাম বড় হবে, কত বড় হবে, তাহলে এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইকুয়াল টু n plus 1 division of main scale. Clear? Then এখানে extended ভার্নিয়ারে কি হবে, n division of ভার্নিয়ার scale equal to 2n minus 1 division of কি হচ্ছে মেন স্কেল। ক্লিয়ার? তাহলে এই তিনটা আমাদের ভার্নিয়ার, এগুলো হচ্ছে কি তাদের যে স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার আর মেন স্কেলের ভার্নিয়ারের সাথে, মেন স্কেলের যে স্মলেস্ট ডিভিশন তার সাথে রিলেশন। ক্লিয়ার? তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে তিনটে টাইপের মধ্যে ভার্নিয়ার হয়ে গেল, ডাইরেক্ট, রেট্রোগেট আর এক্সটেন্ডেড ভার্নিয়ার। নেক্সট, তোমরা যারা ইউটিউবে ভিডিওটাকে দেখছো তারা কি করবে, তারা অবশ্যই ভিডিওটাকে কি করবে, একবার লাইক করে দেবে। ঠিক আছে? নেক্সট কি, ইন এ সিম্পসন ফর্মুলা দ্য জয়েন্ট অফ দ্য টপ অফ অর্ডিনেট ইজ কনসিডার, কীভাবে কনসিডার করা হয়। ঠিক আছে, আগে বলেছিলাম সিম্পসন একটা রুল হচ্ছে, একটা হচ্ছে কি ট্রাপিজয়েডাল একটা রুল, আর একটা হচ্ছে কি আমাদের সিম্পসন রুল। আর এটাকে 1/3 সিম্পসন রুলও বলা হয়। এক্ষেত্রে কি বলেছিলাম, অর্ডিনেটগুলো আমাদের কি করা হয়, অর্ডিনেটগুলো আমাদের স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা হয়। কি হচ্ছে, স্ট্রেট লাইন দিয়ে, কোথায় আমাদের, যদি ট্রাপিজয়েডাল রুলে আমাদের স্ট্রেট লাইন দিয়ে কি করা হয়, জয়েন করা হয়। সিম্পসন রুলে কি বলেছিলাম, সিম্পসন রুলে আমাদের অর্ডিনেটগুলোকে আমাদের কি হচ্ছে কার্ভ, প্যারাবোলা দিয়ে কি করা হয়, জয়েন করা হয়। ক্লিয়ার? প্যারাবোলা দিয়ে আমাদের কি করা হয়, জয়েন করা হয়। তাহলে এটা হয়ে যাবে কি প্যারাবোলিক। ক্লিয়ার? এটা হয়ে যাবে কি আমাদের প্যারাবোলিক, কারণ সিম্পসন মেথডে জিজ্ঞেস করেছে। আর কি, সিম্পসন মেথড সবসময় কি আমাদের অড নাম্বার
নাম্বার অফ অর্ডিনেটে অড নাম্বার অফ অর্ডিনেটে কি করা হয়, ইউজ করা হয়। ঠিক আছে, অড নাম্বার অফ অর্ডিনেটে ইউজ করা হয়। যদি অড নাম্বার অফ অর্ডিনেট না থাকে, ইভেন থাকে, তাহলে যদি ইভেন হয়, ইভেনের কন্ডিশনে কি করা হয়, তোমাদের একটা ক্লাস করানো হয়েছে দেখবে নিউমেরিক্যালে, সেখানে কিন্তু এটা সলভ করে দেওয়া হয়েছে এরকম টাইপের একটা প্রবলেম। ইভেন থাকলে কি হবে, যদি n নাম্বার অফ ডিভিশন আছে তাহলে n মাইনাস 1 নাম্বার অফ ডিভিশন, একটা ডিভিশন আগে পর্যন্ত কি করা হবে, একটা ডিভিশন আগে পর্যন্ত সিম্পসন রুল ইউজ করা হবে, সিম্পসন রুল ইউজ করা হবে। আর লাস্টের nth মাইনাস 1 যে টার্ম আর লাস্ট টার্ম, এই দুটো অর্ডিনেটকে কি করা হবে, ট্রাপিজয়েডাল মেথডে সলভ করা হবে। ট্রাপিজয়েডাল রুল দিয়ে কি করা হবে, সলভ করা হবে। ক্লিয়ার? ঠিক আছে, এটা অবশ্যই কি করে নেবে, দেখে নেবে। এটাও কিন্তু আসতে পারে যে ইভেন কি করা হয়, সবসময় অড নাম্বারের জন্য সিম্পসন রুল কি করা হয়, ইউজ করা হয়। ক্লিয়ার? নেক্সট, এ গুড সার্ভেয়ার শুড বি অলওয়েজ ট্রাই টু অ্যাচিভ। একটা গুড সার্ভেয়ার কি অ্যাচিভ করার চেষ্টা করবে, অ্যাকুরেসি, হ্যাঁ অ্যাকুরেসি, প্রিসাইজনেস, হ্যাঁ প্রিসাইজনেস, তাহলে দুটোই অ্যাচিভ করার চেষ্টা করবে। তাহলে বোথ অফ দিস, ঠিক আছে, অ্যাকুরেটলি ভাবে, প্রিসাইজলি ভাবে কি করবে, সার্ভে করার চেষ্টা করবে। নেক্সট কি আছে, দ্য জিরো অফ দ্য graduated circle in a প্রিজোমেট্রিক লেখা হয়েছিল, প্রিজোমেট্রিক কম্পাস। প্রিজোমেট্রিক যদি কম্পাস হয় তাহলে লোকেট কোথায়, জিরো যে মার্কটা সেটা কোথায় লোকেট হবে। যদি আমাদের প্রিজোমেট্রিক কম্পাস হয়, প্রিজোমেট্রিক কম্পাসে এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তাহলে জিরো মার্কটা এখানে কি থাকে, এখানে আমাদের সাউথে জিরো মার্কটা থাকে। নর্মাল কন্ডিশন আমরা কি দেখি, নর্থ থেকে স্টার্ট হয়, কিন্তু প্রিজোমেট্রিক কম্পাসে কি হচ্ছে, আমাদের নর্থ এখান থেকে কি হবে, নর্থ স্টার্ট হবে। ক্লিয়ার? আমাদের নর্থ কোথা থেকে স্টার্ট হবে, আমাদের সাউথ থেকে আমাদের কি হবে, নর্থ স্টার্ট, সাউথ থেকে আমাদের কি হবে, জিরো স্টার্ট হবে। ঠিক আছে, এটা 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট আরেকটা কম্পাস কি আছে আমাদের, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রিজোমেট্রিক কম্পাস, হচ্ছে কি হোল সার্কেল বিয়ারিং থাকবে, হোল সার্কেল বিয়ারিং এর রিডিং আসবে। আরেকটা হচ্ছে কি সার্ভিয়ার কম্পাস, সার্ভিয়ার কম্পাসে কি থাকবে, সার্ভিয়ার কম্পাসে আমাদের কোয়াড্রেট্রাল বিয়ারিং থাকে, কোয়াড্রেট্রাল বিয়ারিং। ঠিক আছে, ইউ নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট। ঠিক আছে, এখানে 0 0 90 90। ক্লিয়ার? তাহলে এখানে কি হচ্ছে, কোয়াড্রেট্রাল বিয়ারিং থাকবে। এখানে কি থাকবে, কোয়াড্রেট্রাল বিয়ারিং, এর যে রিডিং নেবে সেটা কি থাকবে, কোয়াড্রেট্রাল বিয়ারিং এর সিস্টেমের সঙ্গে থাকবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে আমাদের যে নিডলটা, এটা দুটোর মধ্যে কি, এই দুটোর মধ্যে কম্পারিজন যেটা, সেই কোশ্চেনটা কিন্তু ভালো করে তৈরি করে নেবে, সেটা তোমাদের লেখানো আছে দেখবে। তাহলে এখানে কি হচ্ছে, সাইমেন্টেনিয়াসলি আমরা একটা জায়গা থেকে কি করতে পারি, একটা জায়গা থেকে রিডিং নিতে পারি। ঠিক আছে, এখানে আমরা সেটা পারবো না। আর কি, আর হচ্ছে কি এর মধ্যে কি এই যে রিডিংগুলো সেটা কি থাকবে, ইনভার্টেড থাকবে। ঠিক আছে, এখানে একটা থাকবে কি, আমাদের একটা প্রিজম থাকবে। ক্লিয়ার? এখানে আমাদের কি থাকবে, একটা প্রিজম থাকবে, যার সাহায্যে আমরা এই রিডিংগুলোকে ইজিলি পড়তে পারবো। ঠিক আছে, নেক্সট, দ্য অ্যামাউন্ট অফ ডিপ অ্যাট দ্য নর্থ পোল। নর্থ পোলে আমাদের ডিপ কত হবে, ডিপ কি, ডিপ হচ্ছে কি একটা কি হচ্ছে, কম্পাস হরাইজন্টালের সাথে কি হচ্ছে, এটা হরাইজন্টালের সাথে কি অ্যাঙ্গেল করছে সেটাকে কি বলা হবে, ডিপ। এটা হরাইজন্টালের সাথে কি অ্যাঙ্গেল করছে সেটাকে কি বলা হবে, সেটাকে বলা হবে কি আমাদের ডিপ। আর যদি এটা হচ্ছে কি হরাইজন্টাল, এটা হচ্ছে কি হচ্ছে হরাইজন্টাল লাইন, আর যদি কি করে নর্থের সাথে কোনো রকম অ্যাঙ্গেল ক্রিয়েট করে রাখে সেটাকে কি বলা হয় আমাদের ডিক্লাইন। ঠিক আছে, এটা হচ্ছে কি হরাইজন্টালের সাথে যদি করে অ্যাঙ্গেল ক্রিয়েট সেটাকে কি বলা হবে আমাদের ডিপ। নর্থ পোলে কি হবে, নর্থ পোলে আমাদের 90 ডিগ্রি আমাদের কি হবে, ডিপ হবে। ক্লিয়ার? নর্থ পোলে আমাদের
তাহলে এটা যদি পৃথিবীর মানচিত্র হয় তাহলে পোলে আমাদের কি হবে, ডিপ সবসময় 90 হবে, আর এখানে কি হবে, ইকুয়েটরে 0। ইকুয়েটরের ডিপ কত হবে, 0। পোলে কি হবে 90 ডিগ্রি ডিপ, আর ইকুয়েটরে কি হবে 0। ক্লিয়ার? দেন কি বলেছে, the reduced bearing of a line is north 81 degree west the whole circle bearing। কি বলেছে, একটা লাইন ড্র করে নাও, এটা নর্থ, কি বলছে নর্থের সাথে এটা ড্র করে পুরো এটা মেরিডিয়ানটা ড্র করে নিতে পারো, ঠিক আছে? তাহলে কি বলছে এখানে, নর্থ, ফার্স্টে নর্থ, এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, 81 ডিগ্রি ওয়েস্ট, তাহলে ওয়েস্টের দিকে কত যাবো, 81 ডিগ্রি, এটা হচ্ছে কি 81 ডিগ্রি, ঠিক আছে? এই লাইনটার কথা যদি বলে, ধরে নাও ও এ লাইন, তাহলে এই লাইনটার বিয়ারিং কত, কি হচ্ছে, এই পুরোটা হচ্ছে কত, এই পুরোটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি, পুরোটা হচ্ছে কি 360 ডিগ্রি, তাহলে এইটুকু কত হবে, এটুকু কত হবে, এটা পুরোটা 360 ডিগ্রি মাইনাস 81, তাহলে 360 মাইনাস 81 করো, যা আসবে সেটা হয়ে যাবে কি অ্যান্সার, আমাদের অ্যান্সার কি হবে 279 ডিগ্রি, 270 কি হচ্ছে 9 ডিগ্রি। ক্লিয়ার? এইভাবে কিন্তু আমাদের প্রবলেম সলভ করতে হবে। ক্লিয়ার? এটার থেকে কি হতে পারে, এটা 4টে দিয়ে দিল, 4টে তোমাদের এই হোল সার্কেল বিয়ারিং থেকে কোয়াড্রেটার বিয়ারিং ট্রান্সফার দিয়ে দিল, 4টেতে 8 নাম্বার তোমাদের ইজিলি কিন্তু চলে আসতে পারে। ক্লিয়ার? এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। নেক্সট, দ্য লিস্ট কাউন্ট অফ পিজিওমেট্রিক কম্পাস। পিজিওমেট্রিক কম্পাসের লিস্ট কাউন্ট কত? পিজিওমেট্রিক কম্পাসের লিস্ট কাউন্ট হচ্ছে কি আমাদের, এখানে দুটো একই দিয়ে দিয়েছে, মিনিট সেকেন্ড, ঠিক আছে? এখানে দুটো অপশন একই দেখাচ্ছে, কিন্তু এটা হবে কি 30 সেকেন্ড, ঠিক আছে? একটাই দাগ হবে, এগুলো এটা দাও, একটাই এ রাখো, এটা 30 মিনিট, ঠিক আছে? আর 15 মিনিট কোথায় হবে, 15 মিনিট, 15 মিনিট হবে কি, 15 মিনিট হবে সার্ভিয়ার কম্পাস হলে। সার্ভিয়ার কম্পাসে আমাদের কত, সার্ভিয়ার কম্পাসে আমাদের 15 মিনিট। সার্ভিয়ার যদি কম্পাস হয়, সার্ভিয়ার কম্পাসে আমাদের কি 15 মিনিট হচ্ছে কি আমাদের লিস্ট কাউন্ট হচ্ছে কার, সার্ভিয়ার কম্পাসের। আর আমাদের পিজিওমেট্রিক কম্পাস হলে তার হচ্ছে কি 30 মিনিট, ঠিক আছে? 30 মিনিট হচ্ছে কি আমাদের পিজিওমেট্রিক কম্পাস হলে। ক্লিয়ার? এগুলো হচ্ছে কি ডিফারেন্সের মধ্যে তোমরা ইজিলি লিখতে পারো, ঠিক আছে? ডিফারেন্সটা যখন তোমরা কি করবে, পয়েন্ট করবে, তখন ওইটা একটা পয়েন্ট হয়ে যাবে লিস্ট কাউন্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি, দ্য লাইন পাসিং থ্রু দ্য ইকুয়াল ম্যাগনেটিক ডিক্লিনেশন ইজ টার্মড অ্যাজ। ইকুয়াল ইকুয়াল আমাদের কি ম্যাগনেটিক ডিক্লিনেশন, কি বললাম, যখন নর্থের সাথে যদি অ্যালাইন না হয়ে লাইনটা সার্টেন একটা অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে? সেটাকে কি বলা হবে, এটা নর্থ, ট্রু নর্থ, নর্থের সাথে অ্যালাইন না হয়ে একটা যদি অ্যাঙ্গেলে থাকে, আর ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থ এর মধ্যে যে ডিফারেন্স, সেটাকে কি বলা হচ্ছে ডিক্লিনেশন। ডিক্লিনেশন কি, ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থের মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে? এটা ইস্টে হতে পারে, ওয়েস্টে হতে পারে। ক্লিয়ার? তাহলে যদি সেম ডিক্লিনেশনের পয়েন্টগুলোকে আমরা জয়েন করি, তাহলে আমরা পাবো কি আইসোগনিক। তাহলে আমরা কি পাবো, আইসোগনিক। ক্লিয়ার? যদি সেম ডিক্লিনেশনের পয়েন্টগুলোকে আমরা জয়েন করি তা আইসোগনিক
লাইন, আইসোকনিক লাইন, ঠিক আছে। আর আমরা যদি জিরো জিরো ডিক্লিনেশনের পয়েন্টগুলোকে জয়েন করি, জিরো ডিক্লিনেশনের পয়েন্টগুলোকে জয়েন করি, তাহলে আমরা পাবো অ্যাগনিক, অ্যাগনিক লাইন, ঠিক আছে। সিমিলারলি ডিক্লিনেশনের মতো কি বললাম আরেকটা জিনিস, যেটা হচ্ছে কি আমাদের ডিপ, আরেকটা হচ্ছে কি আমাদের ডিপ। তাহলে ইকুয়াল ডিপ, ইকুয়াল ডিপ, ডিপগুলোকে যদি আমরা লাইনগুলোকে যদি জয়েন করি, তাহলে আমরা কি পাবো, আইসোক্লিনিক, আইসোক্লিনিক লাইন, ঠিক আছে। আর জিরো ডিপের লাইনগুলোকে যদি আমরা জয়েন করি, তাহলে আমরা পাবো অ্যাক্লিনিক, অ্যাক্লিনিক লাইন, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে কি জিনিসটা মাথায় রাখবে, এখানে অপোজিট ভাবে কাজ করে। যদি ডিক্লাইন, এখানে যদি এল আসে, এলআই, ঠিক আছে, ডিক্লাইন যদি এলআই আসে, তাহলে এখানে কি আসবে না, এলআই আসবে না। তো ডিপের মতন আরেকটা, ডিক্লাইনের মতন আরেকটা কি হয়, ডিপ, ডিপে কিন্তু যখন আসবে তখন এখানে কি আসবে, এলআই কি হচ্ছে আসবে। ক্লিয়ার? একটু অপোজিট, এখানে ডিক্লাইনে যদি এলআই, ডিক্লাইন যখন লিখবো তখন এলআই আসবে, ইকুয়াল ডিক্লিনেশন, ঠিক আছে। ডিক্লিনেশন যখন লিখবো তখন আমাদের কি আসবে, এলআই আসবে। তাহলে আমাদের যখন ডিক্লাইন, যখন, তাহলে ওর যে টার্মগুলো আসবে ওর রেসপেক্টে, যে ডিক্লিনেশনের রেসপেক্টে যে টার্মগুলো আসবে সেখানে আর এলআই আসবে না। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর যখন আমাদের কি হচ্ছে, ডিপ যখন লিখবো তখন ডিপের মধ্যে এলআই নেই, তাহলে এখানে যখন ওর অ্যাসোসিয়েট যে ওয়ার্ডগুলো লিখবো তখন কি আসবে, এলআই আসবে আমাদের। আর জিরো হলে জিরোকে কি বলা হয়, অ্যা বলা হয়, এ দিয়ে জিরোকে রিপ্রেজেন্ট করা হয় অ্যা দিয়ে। আর ইকুয়ালকে রিপ্রেজেন্ট করা হয় কি, আইসো দিয়ে। ইকুয়ালকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, আইসো। ক্লিয়ার? তাহলে অ্যাগনিক আর আইসোগনিক যদি আমাদের ইকুয়াল ডিক্লিনেশন হয়, আর ইকুয়াল ডিপ হলে আইসো ক্লিনিক আর অ্যাক্লিনিক। ক্লিয়ার? মনে থাকবে। নেক্সট, the bearing of a line, bearing of a line AB is 21 degree, ঠিক আছে, and the BC is 150 degree. The include angle of the station B, দুটো লাইন আছে, একটা আছে কি, পয়েন্ট করে নাও, এ পয়েন্ট 90 হয়ে গেল 180 এখানে থাকবে, ঠিক আছে। এটা বি পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা কত বলছে, 120 210 ডিগ্রি, ঠিক আছে, 210 ডিগ্রি। আর বিসি, বিসি লাইনটা কত বলছে, 150 ডিগ্রি, 150। তাহলে এখান থেকে 150 বানালে কি কোন দিকে যাবে, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180, তাহলে এর মাঝখানে থাকবে এখানে। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত আমাদের, 150 ডিগ্রি। তাহলে এই বি অ্যাঙ্গেলটা ইনক্লুড অ্যাঙ্গেল আমাদের কি করতে হবে, বের করতে হবে। অ্যাঙ্গেল বি এর ইনক্লুড অ্যাঙ্গেল, ঠিক আছে। ইনক্লুড অ্যাঙ্গেল ইকুয়াল টু কি বলেছিলাম, যে নেক্সট লাইন, যেটা পরের লাইন, কোনো অ্যাঙ্গেল কোনো পয়েন্ট থেকে তার নেক্সট লাইন, যেটা আমাদের ট্রাভার্সিং এই ডাইরেকশনে চলছে, তাহলে নেক্সট লাইনের নেক্সট যে লাইন থাকবে তার কি, তার ফোর বিয়ারিং, ঠিক আছে, মাইনাস প্রিভিয়াস লাইনের কি হবে, প্রিভিয়াস লাইনের ব্যাক বিয়ারিং। ক্লিয়ার? নেক্সট লাইনের ফোর বিয়ারিং, এই লাইনটার বিসি লাইনটার ফোর বিয়ারিং, আর এবি লাইনটার ব্যাক বিয়ারিং। ক্লিয়ার? তাহলে বিসি লাইনের ফোর বিয়ারিং কত, নেক্সট লাইন হচ্ছে এখানে বিসি, দুটো লাইন আছে, দুটো লাইনকে আগে লিখে নেবে দরকার পড়লে ভালো করে। আমাদের কাছে কি আছে, এবি লাইন আছে আর বিসি লাইন আছে, দুটো লাইনের ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং। ফোর বিয়ারিং অফ এবি 210, এটা হচ্ছে 150। তাহলে এর ব্যাক বিয়ারিং কত, আমরা কি জানি, ব্যাক বিয়ারিং বা ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং যদি বের করতে হয়,
ব্যাক বিয়ারিং, তাহলে যদি 180 থেকে বেশি থাকে তাহলে 180 দিয়ে মাইনাস করব, 180 থেকে কি আছে বেশি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা 180 দিয়ে মাইনাস করতে হবে, তাহলে 210 মাইনাস 180, কারণ 180 থেকে এই ভ্যালুটা বেশি, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, এটা হয়ে যাচ্ছে আমাদের এদিকে 20 এদিকে 10 30 ডিগ্রি, দেন তাহলে এটা হয়ে গেল কি আমাদের 30 ডিগ্রি। নেক্সট কি হচ্ছে বিসি লাইনের ব্যাক বিয়ারিং, বিসি লাইনের ব্যাক বিয়ারিং কি 180 থেকে কম এই ভ্যালুটা ফোর বিয়ারিংটা, তার মানে কি হতে হবে আমাদের, যেহেতু 180 থেকে কম, যেহেতু অবশ্যই এটা আমাদের লাগবেও না, যদি লাগবেও না যেহেতু তাও বের করে রেখে দিই, যেহেতু 180 থেকে কম তাহলে 180 আমাদের কি করতে হবে প্লাস করতে হবে, ঠিক আছে। তাহলে এদিকে 20 গেল, এদিকে 30 330, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 330, ক্লিয়ার, এটা আমাদের দরকার পড়বে না এই ক্যালকুলেশনে, এটা হয়ে যাচ্ছে আমাদের কি 330 ডিগ্রি। দেখো এবার প্রবলেমটা দেখি হচ্ছে আমাদের কি লাগবে, নেক্সট লাইনের ফোর বিয়ারিং, নেক্সট লাইন হচ্ছে বিসি, তাহলে বিসির ফোর বিয়ারিং কত 150, আর ব্যাক বিয়ারিং অফ প্রিভিয়াস লাইন কত, এবি হচ্ছে প্রিভিয়াস লাইনের ব্যাক বিয়ারিং প্রিভিয়াস লাইন -30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে করো 120 ডিগ্রি, ক্লিয়ার, 120 ডিগ্রি, তাহলে আমাদের কি হয়ে গেল অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এখানে তোমাদের একটা জিনিস বলেছিলাম কি, যদি আমাদের কি হয় ট্রাভার্সিং অ্যান্টি ক্লকওয়াইজ হয়, কি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি যদি ক্লকওয়াইজ হয় তাহলে কি হবে ইনক্লুড অ্যাঙ্গেল কি হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে, আর ইনক্লুড অ্যাঙ্গেল কি হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল হবে, মানে ভেতরের অ্যাঙ্গেলটা দেখাবে, ঠিক আছে, এটা হবে আমাদের ইনক্লুড অ্যাঙ্গেল। আর ট্রাভার্সিং যদি আমাদের কি হয় ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনক্লুড অ্যাঙ্গেল যেটা সেটা কি হবে, সেটা আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল দেখাবে, সেটা কি দেবে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, মানে বাইরের অ্যাঙ্গেলটা দেবে। যদি ট্রাভার্সিংটা আমাদের এই ডাইরেকশনে হতো তাহলে ইনক্লুড অ্যাঙ্গেল আমাদের দিত কি এই বাইরের অ্যাঙ্গেলটা আমাদের শো করতো কি ইনক্লুড অ্যাঙ্গেল, ক্লিয়ার। এই দুটো জিনিস কি হচ্ছে একটু মাথায় রাখবে, এটাও কিন্তু কি আসতে পারে আমাদের, এইটাও কিন্তু আমাদের কোনো জায়গায় কোশ্চেনে কোনো একটা দিন আসতে পারে, ক্লিয়ার, ঠিক আছে। আর এটাও কি হচ্ছে, এটা ডাইরেক্ট কোশ্চেনেও আসতে পারে যে ইনক্লুড অ্যাঙ্গেল ইকুয়ালটি কি নেক্সট লাইনের হচ্ছে ফোর বিয়ারিং আর প্রিভিয়াস লাইনের কি হচ্ছে ব্যাক বিয়ারিং। নেক্সট কি the vertical angle between the true meridian and magnetic meridian, বললাম যে ভার্টিক্যাল লাইন জিজ্ঞাসা করেছে, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, তার মানে এই ভার্টিক্যাল, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা ভার্টিক্যাল, এটা হচ্ছে আমাদের কি যে আমাদের হরাইজন্টাল যে মাটির উপর দাঁড়িয়েছে তার প্যারালাল একটা লাইন, তাহলে এর সাথে এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের হরাইজন্টালের সাথে যে অ্যাঙ্গেল হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ক্লিয়ার। এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, এই অ্যাঙ্গেলটাকে আমাদের কি বলতে হবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা ডিপ বলবো, ক্লিয়ার। এটাই হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ডিপ, ঠিক আছে। ভার্টিক্যাল অ্যাঙ্গেল যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটাকে আমাদের কি বলা হবে, ডিপ, ক্লিয়ার। আর ডিক্লিনেশন কি বললাম, ডিক্লিনেশন যে আমাদের ট্রু বিয়ার, এখানে কি লিখেছে ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান,
এটাকে একটু আমাদের সরি, তাহলে এটা হয়ে যাচ্ছিল কি, এটা হচ্ছে আগে একটু আগেই বললাম এটা হরাইজন্টাল অ্যাঙ্গেল। হরাইজন্টাল অ্যাঙ্গেল, হরাইজন্টাল অ্যাঙ্গেল কি বলা হবে, ডিপ। আর ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল নর্থের সাথে যে আমাদের ম্যাগনেটিক এটাকে বলা হবে কি আমাদের ডিক্লিনেশন। ক্লিয়ার? এটা কি বলা হবে, এটাকে বলা হবে আমাদের ডিক্লিনেশন। হরাইজন্টালের সাথে এটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন, হরাইজন্টালের সাথে যে এটা হচ্ছে কি আমাদের নিডল, ম্যাগনেটিক নিডল, ম্যাগনেটিক নিডল যে অ্যাঙ্গেল করবে হরাইজন্টাল অ্যাঙ্গেল সেটাকে কি বলা হবে, ডিপ। ক্লিয়ার? এটা হয়ে যাবে আমাদের কি ডিক্লিনেশন। ঠিক আছে? ইফ দ্য এন্ড স্টেশন অফ এ লাইন আর ফ্রি ফ্রম লোকাল অ্যাট্রাকশন, যদি আমাদের এন্ড স্টেশন কি হয়, ফ্রি ফ্রম লোকাল অ্যাট্রাকশন হয়, দেন দ্য ডিফারেন্স ইন বিটুইন দ্য ফোর বিয়ারিং অ্যান্ড ব্যাক বিয়ারিং অফ দ্যাট লাইন শুড বি অফ ডিগ্রি। যদি আমাদের কি বললাম, যদি লোকাল অ্যাট্রাকশন ফ্রি হয়, লোকাল অ্যাট্রাকশন ফ্রি হলে ব্যাক বিয়ারিং আর ফোর বিয়ারিং এর মধ্যে, ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এর মধ্যে যে ডিফারেন্স সেটা সবসময় কি হবে, সেটা অবশ্যই সবসময় 180 ডিগ্রি হবে, সেটা সবসময় কি হবে 180 ডিগ্রি। ক্লিয়ার? আরেকটা কন্ডিশনে 180 ডিগ্রি হতে পারে, বলতে পারবে আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন কি, দুটো স্টেশনই ইফ বোথ দ্য station is equally affected by the local attraction, equally যদি affected হয় by the local attraction, then also the difference between the back bearing and fore bearing is 180 ডিগ্রি। কিন্তু এই কন্ডিশনটাকে আমরা কি করি না, কনসিডার করি না, এই কন্ডিশনকে আমরা কনসিডার করি না। যখনই এটা 180 ডিগ্রি শো করে আমরা ধরে নিই দুটোই কি আছে, দুটো স্টেশনেই আমাদের লোকাল অ্যাট্রাকশন ফ্রি আছে। ক্লিয়ার? তাহলে সেই কন্ডিশনে কি বললাম, যদি এফেক্টেড, যদি দুটো স্টেশনই ইকুয়ালিভাবে এফেক্টেড হয় তাহলেও 180 ডিগ্রি শো করবে, আর দুটো যদি জিরো মানে কোনো এফেক্ট না থাকে লোকাল অ্যাট্রাকশনে তাহলেও আমাদের কি করবে 0 ডিগ্রি শো করবে। লোকাল অ্যাট্রাকশন হয় কেন, যদি কোনো মেটালিক সাবস্টেন্স থাকে, যেমন হয় কোনো ম্যাগনেট থাকতে হবে বা ম্যাগনেটিক সাবস্টেন্স, যেমন কোনো লোহা টোহা যদি থাকে, তো সেই ক্ষেত্রেও আমাদের যে ম্যাগনেটিক যে নিডলটা থাকে কম্পাসে সেটা হচ্ছে ম্যাগনেটিক নিডল, সেটাকে কী করে দেয়, ডিফ্লেক্ট করে দেয়। ক্লিয়ার? তাহলে আর কোনো যদি হাই টেনশন ওয়্যার যেখানে আমরা সার্ভে করছি তার উপর দিয়ে যদি কোনো হাই টেনশন তার যায় তাহলেও আমাদের কি করতে পারে, আমাদের ম্যাগনেটিক যে নিডল সেটাকে ডিফ্লেক্ট করে দিতে পারে। এর জন্য আমাদের কি হয়, লোকাল অ্যাট্রাকশন, কোনো কোনো স্টেশনে লোকাল অ্যাট্রাকশন দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট, a counter line a contour line instructed a ridge line or valley line যদি হয় ইন্টারসেক্ট করবে একটা কি হচ্ছে, একটা রিজ লাইন আর একটা ভ্যালি লাইন একে অপরকে কি করবে, একে অপরকে পারপেন্ডিকুলারলি কি করবে আমাদের ইন্টারসেক্ট করবে। ইন্টারসেক্ট কিভাবে করবে, পারপেন্ডিকুলারলি। দ্য কন্টুর ইন্টারভেল ফর এ পার্টিকুলার ম্যাপ, কন্টুর ইন্টারভেল অফ এ একটা যদি কি হয়, একটা পার্টিকুলার ম্যাপের জন্য কন্টুর সবসময় কি হবে, কন্টুর সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কিপ কনস্ট্যান্ট। ক্লিয়ার? কন্টুর ইন্টারভেল কি থাকবে, আমাদের কনস্ট্যান্ট থাকবে। মনে করে এখানে আমাদের কি হচ্ছে, এগুলো কন্টুর লাইন, এক একটা কন্টুর লাইন কখনো একে অপরকে কি করবে না, কন্টুর লাইন কখনোই নিজেকে একে অপরকে কি করবে না, কাট করবে না। এই কন্টুর লাইনে এটা যদি আমাদের 100 হয়, এটা 105 হবে, এটা 102 হবে না। ঠিক আছে?
এটা গিয়ে সেই 110 হবে, কারণ এখানে কন্ট্রোল ইন্টারভ্যাল কত, এখানে যদি কন্ট্রোল ইন্টারভ্যাল কত হচ্ছে 105 মাইনাস 100 আর 110 মাইনাস 105, তাহলে 5 হচ্ছে আমাদের কি কন্ট্রোল ইন্টারভ্যাল। এইটা কি হবে, যতগুলো লাইন টানবো সেগুলোতে কি থাকবে, এখানে মনে করো একটা লাইন আছে, ঠিক আছে, এখানে একটা লাইন আছে, এগুলো ওই 5-এর মাল্টিপ্লাই কোনো একটা নাম্বার থাকবে, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে মনে করো 95, তাহলে এইগুলো হচ্ছে কি একটা 5-এর মাল্টিপ্লাই থাকবে। ডিফারেন্স কি থাকবে, কন্ট্রোলের দুটো কন্ট্রোল ইন্টারভ্যাল কি, দুটো সাকসেসিভ, দুটো পরপর কন্ট্রোলের মধ্যে যে ডিফারেন্স, যে আমাদের হাইটের ডিফারেন্স, এটা হচ্ছে কি কন্ট্রোল ইন্টারভ্যাল। ক্লিয়ার? যদি আমাদের কি হয় বেশি স্টিফ হয়, বেশি স্টিফ কোনো ভূমি যদি কি হয় বেশি স্টিফ হয়, সেই কন্ডিশনে আমাদের কি হবে, কন্ট্রোলগুলো কাছাকাছি থাকবে, কন্ট্রোলগুলো কি হবে খুব কাছাকাছি, কি হবে ক্লোজলি প্লেসড হবে, কি হবে ক্লোজলি প্লেসড, ঠিক আছে। আর যদি কি হয়, যদি ভূমির সাথে মোটামুটি সমান্তরাল থাকে, তাহলে এখানে কি হবে কন্ট্রোলগুলো ওয়াইডলি প্লেসড, ওয়াইডলি প্লেসড মানে খুব দূরে দূরে কি থাকবে, কন্ট্রোলগুলো কি থাকবে অনেক দূরে দূরে থাকবে। যদি আমাদের কি হয়, আমাদের স্টিপ না হয়, মাইল্ড স্লোপ থাকলে আমাদের দূরে দূরে প্লেস থাকবে। তাহলে এটা কি হলো, যদি আমাদের কি থাকে স্টিপ থাকে তাহলে ক্লোজলি প্লেসড হবে, আর যদি স্লোপটা যদি আমাদের কি থাকে ভূমির, সেটা যদি আমাদের মাইল্ড স্লোপ থাকে তাহলে আমাদের কন্ট্রোল লাইনগুলো দূরে দূরে প্লেস হবে। আর কি, আর যদি আমাদের কন্ট্রোলের ভ্যালু যত ভেতর দিকে আসবে তত যদি বাড়তে থাকে, তার মানে এখানে কি আছে, এখানে আছে আমাদের হিল, তাহলে এটা হচ্ছে কি হিল্লি কোনো একটা জায়গা। আর যত ভেতর দিকে যাব তত যদি আমাদের ভ্যালু কমতে থাকে, যদি আমাদের মনে করো এখানে 100 ছিল, এটা 95, এটা 90, তাহলে এই কন্ডিশনে কি মিটার, ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে কি হচ্ছে, এখানে কি আছে একটা পন্ড অর ভ্যালি, ঠিক আছে। যদি কন্ট্রোলের ভ্যালু যত ভেতর দিকে যাবো কমতে থাকে তাহলে পন্ড অর ভ্যালি, আর যত ভেতর দিকে যাবো যদি বাড়তে থাকে তাহলে সেখানে কি আছে হিল্লি কোনো জায়গা আছে, পাহাড় বা হিল, রক অর হিল। ক্লিয়ার? এগুলো কিন্তু মনে রাখতে হবে। আর কন্ট্রোল, একটা কন্ট্রোলের কী কী প্রপার্টি সেটা কিন্তু কোশ্চেনটা রেডি করে নেবে, এটা কিন্তু আসতে পারে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি the correct for the error due to reference is refraction। আমাদের কি হচ্ছে, আমাদের আমরা যেহেতু পৃথিবী হচ্ছে কি, পৃথিবী একটা তো হচ্ছে কার্ভ, ঠিক আছে, তাহলে যখন একটা জায়গা থেকে এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তুমি এরকম একটা জায়গার মাপ নিচ্ছ, তাহলে এখান থেকে দেখছো প্যারালালি, ঠিক আছে, তাহলে যেই ভ্যালুটা তুমি নিচ্ছ সেটা হচ্ছে কি এই হাইটটা নিয়ে নিচ্ছ, যে এইটা দেখতে পাচ্ছ, তাহলে এখানে এই কার্ভ যে নেচার, এই আর্থের যে কার্ভ নেচার, সেই জন্য কী হলো কিছুটা ভ্যালু আমরা কি করলাম বেশি অ্যাজিউম করলাম, কিছুটা ভ্যালু কি হচ্ছে আমাদের, কিছুটা ভ্যালু আমরা কি করছি বেশি অ্যাজিউম করছি। ক্লিয়ার? কিছুটা ভ্যালু আমাদের কি হচ্ছে বেশি অ্যাজিউম করা হচ্ছে। আর তারপর কি হচ্ছে, এখানে কি আছে অসংখ্য এয়ার বাবল আছে, এয়ারের লেয়ার আছে, ঠিক আছে। এর জন্য কি হচ্ছে, এই জন্য এই লাইনে আমরা দেখছি ভাবছি আমরা স্ট্রেট দেখছি, কিন্তু যখন আমরা দেখছি তখন আমরা স্ট্রেট দেখছি না, তখন আমাদের যে রেটা কি হচ্ছিল এখানে দেখা উচিত ছিল, কিন্তু এটা যেতে যেতে কি হবে বেন্ড হয়ে যাচ্ছে, কি হচ্ছে বেন্ড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে ডিউ টু রিফ্র্যাকশন। ফার্স্টের যে কারেকশনটা, ফার্স্টের যে এরারটা আসছে, এই যে প্রথমে যে এরারটা এখানে বদলে এখানে দেখছি, এরারটা আসছে ডিউ টু কার্ভেচার অফ দ্য আর্থ, ঠিক আছে। ডিউ টু কার্ভেচার অফ দ্য আর্থ। আর পরের যে এরারটা সেটা আসছে কি ডিউ টু ইয়ারের জন্য, সেটা আছে, সেটাকে কি বলা হচ্ছে ডিউ টু রিফ্র্যাকশন অফ দ্য এয়ার মিডিয়াম। কারণ যত নিচে মাটির যত কাছে তখন কি হচ্ছে ডেন্স এয়ার মিডিয়াম আছে, আর কি উপরে যাচ্ছে, উপরে এয়ার মিডিয়াম কি হচ্ছে হালকা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে, ডেন্সিটি কমে যাচ্ছে, তাহলে আমাদের যে রে সেটা বেন্ড হয়ে কী হবে নিচের দিকে চলে আসবে। ক্লিয়ার? তা ডিউ টু কার্ভেচার যে আমাদের কারেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সেটা হচ্ছে কি -0.0785 d স্কোয়ার, এই যে ডিস্টেন্স
সেটার স্কোয়ার, আর ডিটা কিসে থাকবে এন কিলোমিটার, ডি ইন কিলোমিটার। কিন্তু এই অ্যান্সারটা যেটা আসবে সেটা আসবে কিসে মিটারে, অ্যান্সারটা আসবে সেটা আসবে কিসে মিটারে। দেন ডিউ টু রিফ্র্যাকশন, রিফ্র্যাকশনের জন্য যে কারেকশনটা আসবে সেটা হচ্ছে পজিটিভ, কারণ ওই ক্ষেত্রে এটা দেখা উচিত ছিল আমরা এতটা কম দেখছি, তাহলে কারেকশন কি হবে এরর হচ্ছে যেহেতু নেগেটিভ কারেকশন হবে পজিটিভ, ঠিক আছে 0.112 ডি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের রিফ্র্যাকশন কারেকশন। আর এটাকে দুটোকে কম্বাইন করলে কম্বাইন যে কারেকশন, কম্বাইন কারেকশন কত হয়ে যাবে, কম্বাইন কারেকশন হয়ে যাবে আমাদের -0.0673 ডি স্কোয়ার, ক্লিয়ার। সব জায়গায় এটা কি আসবে কিলোমিটারে বসবে, আর এই অ্যান্সারগুলো কিসে আসবে মিটারে আসবে, ক্লিয়ার। তাহলে ডিউ টু রিফ্র্যাকশন যে কারেকশন সেটা হচ্ছে কি আমাদের 0.1122, ঠিক আছে, একটা টু এক্সট্রা লেখা আছে কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি আমাদের তাহলে রিফ্র্যাকশন কারেকশন। এটা কি হয়ে যাচ্ছে এখানে একটা মাইনাস বসালে এটা হয়ে যাবে কি আমাদের ডিউ টু কার্ভেচার আমাদের এই কারেকশনটা অ্যাপ্লাই হচ্ছে। এখানে তোমাদের একটা এই যে ফর্মুলাটা আসছে এখানে কি হচ্ছে, এখানে রেডিয়াস অফ আর্থ যেটা কনসিডার করা হয় সেটা হচ্ছে কি আমাদের যে রেডিয়াস অফ আর্থ যেটা আমাদের কনসিডার করা হয় সেটা 6370 কিলোমিটার, 6370 কিলোমিটার আমাদের কি করা হয় কনসিডার করা হয়। এটা তোমাদের প্রুভ করা আছে এই যে ভিডিওটাতে আছে ক্লাসটা, সেটাও কিন্তু একবার দেখে নেবে, ঠিক আছে। এই জায়গাটা যেটাতে সলভ করা আছে এটাও কিন্তু একটা তোমাদের নিউমেরিক্যাল প্রবলেম কিন্তু কি হচ্ছে আসতে পারে। আর এটার একটা নিউমেরিক্যাল প্রবলেম তোমাদের যে নিউমেরিক্যাল ক্লাস করানো আছে ইউটিউবে পোস্ট করা আছে তার মধ্যে কিন্তু এটা করানো আছে, দেখে নেবে একবার, ঠিক আছে। নেক্সট, if the temperature increase the sensitivity of the bubble, sensitivity of the bubble tube কি হবে, বাবেল টিউবের সেন্সিটিভিটি কি হবে, যে আমাদের এটা স্পিড থাকে তার মাঝখানে আমাদের কি থাকে পুরোটা স্পিড, এখানে কি থাকে বাবেল থাকে। এই বাবেলটার কি হচ্ছে বাবেলটা যখন হিট হয়ে যাবে এটা তো বাবেলটার কি হবে এরিয়া ইনক্রিজ করবে, তাহলে খুব বেশি ডিফ্লেকশন করাতে হবে এর মুভমেন্টের জন্য, তাহলে আমাদের কি করবে আমাদের সেন্সিটিভিটি অফ দ্য বাবল কি হয়ে যাবে ডিক্রিজ করে যাবে। নেক্সট, the principle of optics used in the construction of optical square, optical square কি optical square আমাদের ডবল রিফ্লেকশন আমাদের কি করা হয়, ডবল রিফ্লেকশন আমাদের কি করা হয় ইউজ করা হয়, ঠিক আছে। অপটিক্স যে আমাদের অপটিক্যাল স্কোয়ারে আমাদের কি হয় রিফ্লেকশন না এটা রিফ্র্যাকশন হয়, ঠিক আছে। রিফ্র্যাকশন ডবল রিফ্র্যাকশন আমাদের কি করা হয় ইউজ করা হয়, ক্লিয়ার। আমাদের ডবল রিফ্র্যাকশন ইউজ করা হয় অপটিক্যাল স্কোয়ার আমাদের 90 ডিগ্রি সেট করতে কি হয় এরকম একটা থাকে দেখিয়েছি অবশ্য এখান থেকে আমাদের, তাহলে এখানে আমাদের কি থাকে একটা অপটিক্যাল, এখানে আমাদের একটা অপটিক্যাল থাকে, এখানে আমাদের একটা গ্লাস থাকে, এখান থেকে এখানে রিফ্লেক্ট হয় আবার লাইটটা এদিকে আমাদের কি হয় আসে, এরপর অপটিক্যাল স্কোয়ার দিয়ে আমরা 90 ডিগ্রি কি করে থাকি সেট আউট করে থাকি, ঠিক আছে। দেখে নেবে অপটিক্যাল স্কোয়ারের যে প্রিন্সিপাল সেটা একবার দেখে নেবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য অ্যাঙ্গেল, এটা হচ্ছে কি সেক্সটেন্ট, এটা হচ্ছে কি আমাদের কার জন্য অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য এই ইনস্ট্রুমেন্টটা আমরা কি করে থাকি আমরা ইউজ করে থাকি। নেক্সট, ঠিক আছে, যারা ইউটিউবে দেখছে তারা অবশ্যই ক্লাসটাকে কি করবে একবার লাইক করে দেবে, ঠিক আছে। দ্য র্যান্ডম এরার টেন্ডস টু অ্যাকুমুলেটেড প্রপোর্শনালি টু, র্যান্ডম যে এরার সেটা আমাদের যে নাম্বার অফ রুট অফ দ্য নাম্বার অফ অবজারভেশন, যত নাম্বার আমরা কি করছি যত নাম্বার অফ অপারেশন করছি তার রুটের সাথে কি হচ্ছে তার রুটের সাথে আমাদের কি প্রপোর্শনাল,
ঠিক আছে, যতবার আমরা কি করছি, আমরা যে রিডিং নিচ্ছি, ঠিক আছে, যতবার অপারেশন করছি তার রুটের সাথে কি হচ্ছে আমাদের প্রপোর্শনাল। নেক্সট, the compensating error that occur in the chaining, যে কম্পেনসেটেড এরার, যে চেইনিং যে আমাদের এরার হয় সেটা হচ্ছে কি ইজ প্রপোর্শনাল টু লেন্থের সাথে কি হচ্ছে, লেন্থের হলে লেন্থের সাথে হচ্ছে কি আমাদের 1/√L। এটা যদি অ্যাঙ্গেলের জন্য দিত, অ্যাঙ্গেলের জন্য সেটা হতো কি আমাদের 1/√L। ঠিক আছে, অ্যাঙ্গেলের জন্য হতো কি আমাদের 1/√L এর সাথে কানেক্টেড থাকবে, প্রপোর্শনাল হবে। আর লেন্থের জন্য হলে সেটা হচ্ছে কি √L। ঠিক আছে, যেহেতু চেনিংয়ে বলেছে, সে যেহেতু চেনিংয়ের জন্য বলেছে তার মানে লেন্থের ব্যাপার আসছে, তো এটা হচ্ছে কি লেন্থের জন্য। ঠিক আছে, লেন্থের জন্য হলে আমাদের এটা হবে। আর যদি অ্যাঙ্গেলের মেজারমেন্টের হতো তাহলে এটা হতো 1/√L। ঠিক আছে, অ্যান অবস্টিক্যাল হুইচ, যেটা হচ্ছে কি আমাদের একটা অবস্টিক্যাল যেটা চেনিং আর রেঞ্জিং দুটোর জন্য অবস্টিক্যাল কি হচ্ছে, চেনিং আর রেঞ্জিং। যদি রিভার হয়, রিভার হচ্ছে কি রিভার অনলি ফর কি হচ্ছে চেনিং। ঠিক আছে, চেনিং এর জন্য অবস্টাকেল রিভার। লেকও সেমনি, খালি চেনিং এর জন্য, বিল্ডিং চেনিং প্লাস কি হচ্ছে রেঞ্জিং দুটোর জন্য অবস্টাকেল। ঠিক আছে, হিললি কি অনলি ফর রেঞ্জিং। হিল থাকলে কি হচ্ছে, হিল থাকলে তুমি এখান থেকে এখান দেখতে পাবে না কিন্তু চেনিং করতে পারবে। ঠিক আছে, তাহলে বিল্ডিং হচ্ছে কি আমাদের দুটোর জন্য অবস্টাকেল, চেনিং এর জন্য আর রেঞ্জিং এর জন্য। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কি ইফ দ্য লেন্থ অফ দ্য চেন along the slope 0 degree is L, ঠিক আছে, the required slope correction L length, এটা স্লোপ হচ্ছে থিটা ডিগ্রি। যদি থিটা ডিগ্রি হয়, যদি একটা স্লোপ কি হচ্ছে থিটা ডিগ্রি, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল, এই মাপটা মাপতে গেলে আমরা অ্যাকচুয়াল এ হচ্ছে কি এটা L0। ঠিক আছে, কিন্তু L0 বদলে আমরা কি মাপছি, এই ভ্যালুটা মাপছি L, এই L ভ্যালুটা মাপছি। তাহলে এরার কতটা, এরার হচ্ছে কি এখান থেকে এটাকে যদি আমরা কার্ভটা নিই তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের এরার। এরারটা কত, এই এরারটা কত, এটা এই এরারটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এরারটাকে স্লোপ কালেকশনে, স্লোপের যে এরার সেটা হচ্ছে কি L ইন্টু 1 - cos থিটা। ঠিক আছে, স্লোপ কারেকশনের এরার হচ্ছে এটা, এটা একটাও ম্যাচ করবে না, তাহলে নান অফ দ্য অ্যাভাব। ঠিক আছে, L ইন্টু 1 - cos থিটা, এটা হচ্ছে এটুকুটা হচ্ছে কি আমাদের এরার, এটা হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ। ক্লিয়ার? নেক্সট, the metric chain, in metric chain 2 meter length is কতগুলো আমাদের কি থাকবে, ডেভিয়েশন থাকবে, কতগুলো আমাদের ডিভাইড থাকবে। মেট্রিক চেনে আমরা জানি দুটো টাইপের মেট্রিক চেন হয়, কি হচ্ছে দুটো লেন্থের হয়। একটা হচ্ছে কি আমাদের মেট্রিক চেন আমাদের কি কি হচ্ছে 20 মিটার আর কি 30 মিটার। 20 মিটার হলে কত থাকে 100 লিঙ্ক, আর 30 মিটার হলে 150 লিঙ্ক। তাহলে 1 লিঙ্ক, একটা লিঙ্ক কত, 1 লিঙ্কের লেন্থ কত হচ্ছে, কি হচ্ছে 20 মিটার ডিভাইডেড বাই 20 মিটার 20 মিটার ডিভাইডেড বাই 100। এখানেও সেম, এখানে কি হবে একটার জন্য 30 মিটার ডিভাইডেড বাই 150। তাহলে একটা এসের লেন্থ কত হয়ে যাচ্ছে 0.2 মিটার। সিমিলারলি এখানে হয়ে যাচ্ছে 0.2 মিটার। তাহলে একটা চেনের একটা লিঙ্কের লেন্থ কি হচ্ছে 0.2 মিটার। তাহলে 0.2 মিটার হচ্ছে কি একটা লিঙ্কের লেন্থ। 0.2 মিটার ইকুয়াল টু কত, এটাকে পয়েন্ট কি হচ্ছে 2 মিটার একটা লিঙ্ক। ঠিক আছে, তো 2 মিটারে কটা লিঙ্ক হবে, তাহলে 2
ডিভাইডেড বাই 2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কি 10 লিঙ্ক। তাহলে 10 লিঙ্ক হয়ে যাচ্ছে আমাদের। কটা লিঙ্ক? 10টা। একটা লিঙ্কের কতটা? একটা লিঙ্ক আমাদের 0.2, তাহলে 2 মিটারে কতগুলো লিঙ্ক থাকবে? 2কে এটা দিয়ে ভাগ করে দিলে আমাদের কত আসছে? 10টা লিঙ্ক। এছাড়া কি আছে? এছাড়া আমাদের ম্যাট্রিক্স ছাড়া গান্টার চেন আছে, গান্টার চেন। আর কি আছে? আর আছে আমাদের ইঞ্জিনিয়ারিং চেন আর রেভিনিউ চেন। ঠিক আছে, কি হচ্ছে গান্টার চেন? গান্টার চেনে কি হচ্ছে আমাদের 66 ফিট আর 100 লিঙ্ক। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং চেন, আর ইঞ্জিনিয়ারিংটা জানো সব থেকে ইজি জিনিসে বিশ্বাসী, সেই জন্য 100 মিটার 100 লিঙ্ক। আর রেভিনিউ চেন, রেভিনিউ চেনে কী হবে 33 ফিট আর 16 লিঙ্ক। ক্লিয়ার? 16 লিঙ্ক, এটা কিন্তু মনে রাখতে পারো। তাহলে এগুলো কিন্তু আমাদের আসতে পারে। এটা হচ্ছে কি মেট্রিক চেন। মেট্রিক চেন আমাদের দুটো টাইপের, 30 মিটার আর 20 মিটার। আর এটা যে আমাদের বাড়ির যে জমি জায়গা, যে লোকাল যে জমি জায়গা, সেটাকে আমাদের এটাকে কি বলা হয়? ক্যাডেস্ট্রিয়াল। যে লোকাল যে জমি জায়গা সেটা মাপার জন্য আমাদের কি করতে হয়? যে চেন ইউজ হয় ক্যাডেস্ট্রিয়াল চেনও এটাকে বলা হয়। ঠিক আছে, লোকাল আমাদের যে বাড়ি জমি জায়গা যেটা দিয়ে মাপা হয় যে চেন, সেটা হচ্ছে কি আমাদের রেভিনিউ চেন। নেক্সট হচ্ছে কি ফর অ্যাকুরেট মেজারমেন্ট অফ ডিস্টেন্স। অ্যাকুরেট মেজারমেন্টের জন্য আমাদের কি করতে হয়? আমাদের ইনভার্টেড টেপ ইউজ করি, কারণ ইনভার্টেড টেপের টেম্পারেচারের জন্য যে ডিফারেন্স, টেম্পারেচারের জন্য যে চেঞ্জ ইন লেন্থ, সেটা কি হয় নেগলিজেবল। তাহলে আমরা সেজন্য কি করি? ইনভার্টেড টেপ আমরা কি করি? ইউজ করি ইনভার্ট টেপ। ঠিক আছে, যার জন্য কি হচ্ছে আমাদের যে ডিফারেন্স ডিউ টু টেম্পারেচার যে ডিফারেন্স, সেটা হচ্ছে কি খুব কম আসে। নেক্সট, the main principle of surveying is to, আমাদের যে সার্ভে দুটো প্রিন্সিপাল আছে। একটা হচ্ছে কি আমরা সবসময় হোল টু পার্ট, ফার্স্টে আমরা আউটারের দেখব, দেন একটা পার্টে কি করব আমরা কনসিডার করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট হচ্ছে কি আমাদের ফ্রম হোল টু পার্ট। আর দেন হচ্ছে কি কোনো একটা পয়েন্টকে আমরা কি করব? লোকেট করব আদার 2 পয়েন্টের সাপেক্ষে। কোনো একটা পয়েন্টকে আমরা সবসময় অন্য দুটো লোকেট করব কি রেসপেক্ট টু দ্য রেফারেন্স অফ 2 পয়েন্ট। ঠিক আছে, লোকেশন অফ এ পয়েন্ট is location of a point with respect to reference point। ঠিক আছে, 2 রেফারেন্স পয়েন্টের সাহায্যে আমরা এটাই কি করব? লোকেট করব। নেক্সট কি? তাহলে এই পর্যন্ত আমাদের কি ছিল? আজ কোশ্চেন ছিল। তাহলে যারা এখনো কি এই যে কন্টেন্টগুলোর কথা বললাম, যেগুলো তোমরা এই কোশ্চেনের মধ্যে লং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, তার পুরো কন্টেন্ট যদি পেতে হয় তাহলে তোমরা এটা নিয়ে পারচেস করতে পারো। কোর্স প্রাইস এটা আছে 1300 টাকা। তাহলে তোমরা কি করতে পাবে? তোমার সব যে কন্টেন্ট আছে সেগুলো কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যারা এতক্ষণ ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দাও। ঠিক আছে, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। এগুলোর থেকেই তোমাদের কি হচ্ছে এমসিকিউ আর লং কোশ্চেনের সাজেশন যে দেওয়া আছে, সাজেশন পড়ো, ওখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন চলে আসবে। চলো।